রেগিং হিংসা ছাড়া ভোট হলে দিদির জামানত জব্দ হয়ে যাবে। কলকাতায় এসে চড়া সুর অমিত শাহের। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করলেন, আর একই সঙ্গে বারবার দিলেন হিন্দুত্বের শান। ये बार 200 पार 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी की सरकार बनानी। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী সভা আর রবিবার কলকাতায় অমিত শাহের। অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করেন মোদী, আর শাহ এদিন জাতীয়তাবাদের সঙ্গে শান দিলেন হিন্দুত্বে। मुस्लिम वोट बैंक को खुश करने के लिए ममता दीदी आपने ऑपरेशन सिंदूर का भी विरोध किया, और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है, दुराचार का केंद्र बना। वोट बैंक की तुष्टीकरण ने वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी। ऑपरेशन सिंदूर कर सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए, और दीदी के पेट में दर्द होता है। आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़। ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो, क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे, और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। देश चाहता है कि यहाँ देशभक्तों की सरकार बने, तुष्टीकरण वालों की सरकार न बने। मुस्लिम तुष्टीकरण की सभी सीमाएं ममता दीदी लांग गई। ममता दीदी वक्फ के कानून का विरोध कर आप किसका पक्ष ले रहे हो? 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদ আবেগে শান, আর একই সঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। নেতাজি ইন্ডোরে চড়া সুর অমিত শাহের। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা সরব তৃণমূল। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদে আবেগে শান, আর একই সঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চড়া সুর অমিত শাহের। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা সরব তৃণমূল। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদ আবেগে শান, আর একই সঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। নেতাজি ইন্ডোরে চড়া সুর অমিত শাহের। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা সরব তৃণমূল। সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদে আবেগে শান, আর একই সঙ্গে ধর্মীয় মেরুকরণেরই চেষ্টা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়ালেন অমিত শাহ। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা সরব তৃণমূল। অপারেশন সিঁদুর সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অবধি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমানসূচক খেলা, এই খেলা তৈরি করবার। মেয়েদের এই অতি পবিত্র জিনিস
সিঁদুর সেটাকে রাজনৈতিক বাজারে বিক্রি করছে। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই। আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে রাজ্য সরকারকে নিশানা অমিত শাহের। ধর্মের রাজনীতি করছে বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের। মুসলিম ভোট ব্যাংক কি অবান্তর কথা বলার কোনো মানে নেই। ভারতবর্ষের নাগরিকরা ভোট দেয় এবং এখানে জাতপাত নির্বিশেষে তাদের যে অধিকার আছে সেটা ভারতবর্ষের সংবিধান দেয়। আর সেই সংবিধানের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সুতরাং এসব কথা বলার কোনো মানে নেই। আর ওয়াকআউট বিল নিয়ে যা হচ্ছে সেটা হয়েছে সাবজুডিস ম্যাটার দেখবে। ফরেনসিক টেস্টের জন্য আর ভিন রাজ্যে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না। এবার রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এক ছাতার তলায় সব ধরনের ফরেনসিক টেস্ট। অপরাধের কিনারা হবে আবারও তাড়াতাড়ি। রবিবার CFSL এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের অপরাধের কিনারা করতে এবার এ রাজ্যেই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। রাজারহাটে 6 একর জমিতে তৈরি হয়েছে CFSL। এখানে সব ধরনের ফরেনসিক টেস্ট হবে। রবিবার এই ল্যাবরেটরির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। CFSL के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। भारत सरकार ने समग्र देश के अंदर एक CFSL का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। অপরাধের কিনারা করতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক টেস্ট। এই ফরেনসিক টেস্টের জন্য নমুনা পাঠাতে হয় ভিন রাজ্যে। যেমন ডিজিটাল ফরেনসিক টেস্ট হয় হায়দ্রাবাদে, পুনের ল্যাবরেটরিতে হয় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফরেনসিক টেস্ট, চণ্ডীগড়ে হয় DNA টেস্ট। ভিন রাজ্য থেকে রিপোর্ট পেতে অনেক সময় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। এর জেরে এ রাজ্যে তদন্ত ধাক্কা খায়। এই ছবিটাই এবার বদলাবে। রাজারহাটে তৈরি হওয়া সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সব টেস্টই হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এতে তদন্তে গতি পাবে। ऐसे छोटे थाने में बैठा इन्वेस्टिगेशन करने वाले व्यक्ति को इसका महत्व समझाने का एक अभियान हम जनवरी 26 से चालू करेंगे और इसके माध्यम से समग्र देश की क्रिमिनल जस्टिस सिस्टम को हम तर्क की जगह एविडेंस बेस्ड बनाएंगे, जिससे संदेह की कोई गुंजाइश नहीं रहेगी। और ये बहुत जरूरी है कि अपराध को रोकने वाले अपराधी से 2 कदम आगे रहें। 60% केसों में हमारे लोगों को सालों पुरानी आदत बदलकर अब 60 दिन के अंदर चार्जशीट होने लगा है। ट्रायल इन एब्सेंसिया, उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कानून की रीच के बाहर जो रहते थे, उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे। हमने भारत सरकार की ओर से हर जिले में एक फॉरेंसिक मोबाइल वान के लिए हर राज्य को सहायता ऑफर की है और करीब करीब ये पूरे देश भर में। न्यूज़ 18 बांग्ला।